জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ভয়াবহ প্রতিশোধ ইরানের। সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণ ধ্বংস ৩ F-35 যুদ্ধ বিমান, দাবি IRGCর। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র। ইরান ইউক্রেন দুই ফ্রন্টে দ্রুত ফুরিয়ে আসছে অস্ত্রের মজুদ। খোদ মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করল ৩ বাহিনীর প্রধান। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপের ধারণ করা ভিডিও হাতিয়ে নিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে নিজ সেনাদের মোবাইল ফোন জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরাকে ইরানপন্থীদের উপর হামলা চালিয়ে ভয়াবহ সংকটে সৌদি আরব। ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী। তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না রিয়াদ। জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি বিমান ঘাঁটিতে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৩টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় আরও ৩টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যদিও এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, জর্ডানের আজরাকে যুক্তরাষ্ট্র পরিচালিত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া আরও ৩টি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে বলেও উল্লেখ করেছে IRGC। ইরানের দাবি, কেশম দ্বীপে মার্কিন বিমান হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। IRGCর ভাষ্য অনুযায়ী ভোরের আগে যুক্তরাষ্ট্র জর্ডানের ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপের চাতুঙ্গু এলাকায় 2টি আবাসিক বাড়িতে ভারী বোমা হামলা চালায়। এতে ওই বাড়িতে থাকা এক দম্পতি ও তাদের এক সন্তান নিহত হন। হামলায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 2 শিশুকে। এর জবাবে বৃহস্পতিবার সকালে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল আজরাক বিমান ঘাঁটির F-35 যুদ্ধবিমান মোতায়েন এলাকা ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে IRGC। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে এবার যেন এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংঘাত এবং ইউক্রেন যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহারের ফলে ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ফলে বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। দীর্ঘমেয়াদী আরেকটি সংঘাত শুরু হলে বর্তমান মজুদ দিয়ে কি পরিস্থিতি সামাল দিতে পারবে যুক্তরাষ্ট্র? মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিকট ভবিষ্যতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 এবং থার্ড প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্রায় 2330টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন কমে দাঁড়িয়েছে 759 থেকে 827টির মধ্যে। একইভাবে 452টি থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ কমে দাঁড়িয়েছে 234 থেকে 287টির মধ্যে। CSIS-এর মূল্যায়ন অনুযায়ী এই পরিস্থিতিতে নতুন করে বড় কোনো সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে বাড়তি কৌশলগত ঝুঁকির মুখে পড়তে হতে পারে। বিশেষ করে একই সময়ে নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে এই ঘাটতি পূরণে ইতোমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে সর্বোচ্চ $58.6 বিলিয়ন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন চুক্তি করেছে পেন্টাগন। 7 বছরের এই চুক্তির আওতায় 2026 থেকে 2032 সাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
লকহিড মার্টিন জানিয়েছে নতুন বিনিয়োগের মাধ্যমে 2030 সালের মধ্যে PSC-3 MSC ক্ষেপণাস্ত্রের উৎপাদন সক্ষমতা 3 গুণ বাড়ানো হবে। পাশাপাশি কারখানা সম্প্রসারণ এবং উৎপাদন অবকাঠামো আধুনিকায়নের কাজও এগিয়ে নেওয়া হবে। অর্থাৎ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার যে তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অস্বীকার করে আসছিলেন, পেন্টাগনের এই বিশাল উৎপাদন চুক্তি সেই উদ্বেগের বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলছে। ফাহিম হৃদয়, টাইমস টুডে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ব্যবহৃত মোবাইল ফোনই এবার যুক্তরাষ্ট্রের জন্য নতুন নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেনাদের তোলা ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ব্যবহার করে ইরান হামলার ফলাফল বিশ্লেষণ করছে, এমন আশঙ্কায় কিছু সেনার মোবাইল ফোন জব্দের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সতর্ক করে বলেছেন, সংবাদ মাধ্যমের ছবি, ভিডিও এবং সেনাদের মোবাইলে ধারণ করা ফুটেজ দেখে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে বুঝে যাচ্ছে তাদের হামলা কতটা সফল হয়েছে। তার ভাষায়, এসব তথ্য প্রকাশ্যে চলে আসায় মার্কিন সেনা ও উপসাগরীয় অঞ্চলের বেসামরিক মানুষের জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে। এই কারণেই জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে সেনাদের মোবাইল ফোন সাময়িকভাবে জমা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদিও সেন্টকম বলছে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সেনাদের অপারেশনাল নিরাপত্তা আরও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্বেগের পেছনে রয়েছে সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সিএনএনের তথ্য অনুযায়ী ওই হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছেন। আরও কয়েকজন আহত হলেও চিকিৎসা শেষে তারা দায়িত্বে ফিরেছেন। যদিও ইরান হতাহতের সংখ্যা প্রায় শতাধিক বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে হামলার সময় মার্কিন সেনাদের বাংকারের দিকে ছুটতে দেখা যায়। সেন্টকমের মতে, এমন ভিডিও থেকেই সেনাদের অবস্থান ও প্রতিক্রিয়ার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে তেহরান। এদিকে হামলাকে অপ্রত্যাশিত উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেনাদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য ছিল মাত্র কয়েক মিনিট। তবে বাস্তব সময়ে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সবগুলো ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে এই হামলার জন্য ইরানকে কঠিন মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরও কঠোর করবে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, একটি মোবাইল ফোনের ভিডিও প্রতিপক্ষের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্যে পরিণত হতে পারে। আর সেই বাস্তবতায় এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মোবাইল জব্দ করার পরিকল্পনা গ্রহণ করেছে পেন্টাগন। মাহমুদুল হাসান, টাইমস টুডে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ না নিয়েও সবচেয়ে নাজুক অবস্থায় এখন সৌদি আরব। একদিকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না রিয়াদ। আর সেই কারণেই ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার মাত্র একদিন পরই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মিডল ইস্ট আই ও এক্সিওসের তথ্য অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের পরই সেখানে তাৎক্ষণিক ট্রাম্পকেও যুক্ত করা হয়, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দেন প্রিন্স খালিদ। মূল বার্তা ছিল স্পষ্ট, সৌদি আরব ইরানের সঙ্গে চলমান উত্তেজনা আর বাড়াতে চায় না। এই অবস্থান অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কারণ এর মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালিয়েছে সৌদি আরব। সেন্টকমের দাবি, সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো 30টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামরিক অভিযান চালিয়েও কেন শান্তির পথ খুঁজছে রিয়াদ? এর উত্তর লুকিয়ে আছে সৌদি আরবের বর্তমান বাস্তবতায়। গত কয়েক সপ্তাহে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মিত্র সৌদির ওপর ক্রমশ বৃদ্ধি পাওয়া ইরানের চাপ, তিন দিক থেকেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দেশটি। ইয়ানবু ও জিজানের তেল স্থাপনায় হামলা, লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি এবং হরমুজ সংকট সব মিলিয়ে সৌদির জ্বালানি রপ্তানি এখন বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 পরিকল্পনার সবচেয়ে বড় শর্তই হল আঞ্চলিক স্থিতিশীলতা। বিদেশি বিনিয়োগ, নতুন শিল্পাঞ্চল, প্রযুক্তি খাত কিংবা তেল নির্ভরতা কমানোর পরিকল্পনা, যার কোনোটি দীর্ঘমেয়াদী সংঘাতের পরিবেশে সফল হবে না। তাই প্রয়োজন হলে সামরিক জবাব দিচ্ছে সৌদি নেতৃত্ব। একই সঙ্গে কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে তারা। এই কারণেই সাম্প্রতিক সময়ে বিকল্প জ্বালানি করিডোর এবং তেল রপ্তানির নতুন পথ নিয়েও আলোচনা বাড়ছে। অর্থাৎ সৌদি আরবের লক্ষ্য এখন শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যে কোনো মূল্যে নিজেদের অর্থনীতি, জ্বালানি অবকাঠামো এবং তেল সরবরাহ স্বাভাবিক রাখা। সব মিলিয়ে সৌদি আরব এখন এক জটিল ভারসাম্যের পথ বেছে নিয়েছে। প্রয়োজন হলে পাল্টা আঘাত দিচ্ছে, আবার একই সঙ্গে সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কারণ এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, সবচেয়ে বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে খোদ সৌদি আরবকেই। মাহমুদুল হাসান, টাইমস টুডে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে এবার ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এমন তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে কবে নাগাদ এই প্রত্যাবাসন শুরু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে এটিকে প্রাথমিক অগ্রগতি হিসেবে দেখছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে আনাদুলু এজেন্সি জানায়, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে আলোকপাত করে বলেন, প্রথম ধাপে মালয়েশিয়ায় অবস্থানরত ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মিয়ানমার তাদের গ্রহণ করবে কিনা। এখন সেই জায়গায় অন্তত একটি সমঝোতা তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও আশ্বস্ত করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার মতে, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই এই সংকটের কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর ভয়াবহ নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও পৌঁছেছে অনেকে। দীর্ঘ ৮ বছর পর রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নতুন করে আশার আলো দেখছে সংশ্লিষ্টরা। ফাহিম হৃদয়, টাইমস টুডে।